আমের খুবই সুস্বাদু এবং মজাদার আমশক্তর রেসিপি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি কিছু আম নিয়েছি, আমগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি। এই আমগুলো দিয়ে আমি পাকা আমের আমশক্ত তৈরি করব। এভাবে পাকা আমের আমশক্ত তৈরি করলে পাকা আমের স্বাদ নষ্ট হবে না। পাকা আমের স্বাদ পাওয়া যাবে 1 বছর পর্যন্ত। এই আমগুলো যে কোনোভাবে টুকরো টুকরো করে কেটে নিলেই হবে। এই আমগুলো আমি একটি ব্লেন্ডার জগে পেস্ট বানানোর জন্য নিয়েছি। আপনারা চাইলে হাতেও পেস্ট বানাতে পারেন। আমার কাছে ব্লেন্ডার জগ আছে, এজন্য আমি ব্লেন্ডার জগে করে পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা হাতে বানালে খেয়াল রাখবেন এর ভিতর গুটি গুটি বা আঁশ থাকে কিনা। আঁশ বা গুটি গুটি ছাড়িয়ে দিতে হবে। আমি ব্লেন্ডার জগে করে পেস্ট বানিয়ে নিচ্ছি। এভাবে আমশক্ত বানালে আমরা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি। আপনারা এই ভিডিওটি দেখলে বাড়িতে একবার হলেও বানানোর চেষ্টা করবেন। খুবই মজাদার আমশক্ত। আমার পেস্ট বানানো হয়ে গেছে। আমি এখন একটি পাত্রে ঢেলে রেখেছি। এই আমশক্তর পেস্ট আমি একটি পাতলা কাপড়ের উপর ঢেলে দেব। দেখুন আমার পেস্টটা কেমন হয়েছে। ঢেলে দিচ্ছি, সব জায়গায় একইভাবে ঢেলে দিব, যাতে আমশক্তর পুরুত্ব একই হয় সব জায়গায়। আলতো করে নেড়ে দেব। এভাবে আমশক্ত তৈরি করলে আমরা পাকা আমের স্বাদ পাবো অনেক দিন। আমরা এখন সিজনে আমগুলো নষ্ট না করে এভাবে আমশক্ত করে সংরক্ষণ করতে পারি। এভাবে সংরক্ষণ করলে 1 বছর রাখা যাবে ফ্রিজ ছাড়াই। ফ্রিজে রাখা লাগবে না। এভাবে আমশক্ত তৈরি করলে আমরা 1 বছর আমের স্বাদ পাবো। এই আমশক্তগুলো আমরা দুধ দিয়ে বা যে কোনোভাবেই খেতে পারি। দেখুন আমি কিভাবে আমশক্ত তৈরি করি। আমি আমশক্ত রোদে শুকাতে দিয়েছি। আমগুলো নষ্ট না করে এভাবে আমরা আমশক্ত তৈরি করতে পারি। দেখুন আমার আমশক্ত কত সুন্দর হয়েছে। এটায় আমি তেল ব্রাশ করে দেব, দিয়ে মুড়ে একটি বয়ামে রেখে দেব। দিলে আমার 1 বছর এই আমশক্ত রাখতে পারবো। আর আমশক্ত কতটাই না সুন্দর হয়েছে। আমি কেটে কেটে পিস করে রেখেছি। এভাবে আমি একটি বয়ামে করে রাখবো। অবশ্যই আপনারাও একবার হলেও এই আমশক্ত বানানোর চেষ্টা করবেন।